ভাই সুর কখনো ভালো হয় না। আর আপনারা যারা বলছেন যে ফ্যামিলির কথা, আমি যদি ফ্যামিলি চিন্তা করি তাহলে আমি জীবনে আমি এই কাজ করবো না। তো চোরের ভিডিওটা ভাই ভাইরালই ছিল অনেক। তো অনেকেই বলছে যে ভাই টাকার জন্য আপনি ভিডিও বানাচ্ছেন। বাইরে যদি আমার ভিডিও বানানোর ইচ্ছা থাকতো, আমরা চোরকে 2 গাড়ি গিয়ে যেভাবে ধরছি তখন থেকে আপনাদের দেখালাম না যে ভাই আমরা যাইতেছি চোর ধরার জন্য, আপনারা দেখেন। আর আমি তো ভিডিও এত একটা আমি বানাই না ইউটিউবে, আমি কাজ করি, কষ্ট করে টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ, কম বেশি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আগে যেভাবে ভিডিও বানাইতাম আমি, ভিডিও থেকে যে টাকা আসে আর আসে না যে তা না, টাকা আসে। তবে ভিডিওটা আমি ডিলিট করছি শুধুমাত্র আপনাদের কথার কারণে, যে ভাই ইউটিউবে দেখছি যে ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে। তো সবাই বলতেছেন যে ভাই ওরা মাফ করে দেন, ওর ফ্যামিলি আছে, বা ভিডিওটা বানানো ঠিক হয় নাই। ভাই ভিডিওটা বানানো ঠিক, আমি ভিডিওটা বানাইলাম হলো না, ভিডিওটা বানাইছি তখন যখন আমি ওর রুমে গেছি, বা যেই লোকের কাছ থেকে টাকা নিছে ওর কাছে যখন দিতাম গেছি, যখন আমি শুনতে পারলাম যে 1 মাস থাকাইলো খাওয়াইলো, এত সহযোগিতা করলো, বিশ্বাসটা মানে একসাথে থাকার পর, আপনি বিদেশ বাড়িতে কেউ আপনাকে থাকার জায়গা দিবে না, হয়তো একবেলা 20 টাকা 10 টাকা দিয়ে দেবে, ভাই খায় নাও, থাকার জায়গা দিতে চাইবে না, কারণ সমস্যা। তো এই সমস্যা তো দেখেন, যখন ওই লোকের মোবাইল ফোনটা বিক্রি করলো 1650 টাকা, 1600 টাকা নিয়ে মানি ব্যাগ নিয়ে গেছে, টাকা তো বড় কথা না, ওর আকামার কার্ড, ব্যাংক কার্ড এগুলো হারাইলে যারা বিদেশে থাকে তারা একমাত্র জানে যে কত একটা টেনশন পরে বা প্যারাশুনির মধ্যে থাকা লাগে। আপনারা তো অনেকেই না বুঝিয়ে বাংলাদেশ থেকে কমেন্ট করতেছেন যে ভাই ভিডিওটা কেন বানালেন, ওরা ক্ষমা করে দেন। ও যদি না আসতো, ওটা যদি আমরা না ধরে আনতাম তাহলে আরেকজনের ক্ষতি হয়ে যেত, অনেক বড় ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কারণে শুধু আমি ডিলিট করে দিচ্ছি। ভাই সুর কখনো ভালো হয় না। আর আপনারা যারা বলছেন যে ফ্যামিলির কথা, আমি যদি ফ্যামিলি চিন্তা করি তাহলে আমি জীবনে আমি এই কাজ করবো না, চুরি করবো না। যে আমার কিছু পারলে সহযোগিতা করেন, আমি যদি সমস্যার মধ্যে থাকি ভাই কিছু পারলে সহযোগিতা করেন বা আমাকে কাজ দেন। আমার আকামা নিয়ে দিছে না, দালালে বানাই দিছে না, ওর কিন্তু আকামাও নেই, আসছে মানে নতুন কোন দালালদা জানি আসছে, আকামা নাই, কিছু নেই, খালি পাসপোর্টটা আছে, মোবাইল ফোনটা আছে, হ্যাঁ ছাড়া কিছু নাই। তো যদি এইটি ফ্যামিলি চিন্তা করে তাহলে ওরা এই জীবনও, যে কোনো মানুষ এই কাজ করে না এই প্রবাসের মধ্যে আসে। আর প্রবাসে আপনাকে কে সহযোগিতা করে, কয়জন আপনাকে সহযোগিতা করবে প্রবাসে? হয়তো বা একবেলা খাবার দিবে, থাকার জায়গা তো দিবেই না, হয়তো বা দিল, আপনি যতই রিকোয়েস্ট করেন 1 দিন 2 দিন দিতে পারে, 1 মাস দিছে। তো যাই হোক ভাই, আপনারা অনেকেই বলছেন যে ওকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, যে ভাই ভুল হয়েছে, ভিডিওটা ডিলিট করে দেন। যার কারণে ভিডিওটা আমি ডিলিট করি। যার জিনিস যা সে বুঝে, যার একটা জিনিস নিয়ে যা চোরে সে বুঝে যে আসলে ওই দুঃখটা কত দুঃখ। তো যাই হোক ভাই, আপনাদের কথা রাখলাম, ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। ভালো থাকবে।